একটি ফুটবল ম্যাচ মাত্র 90 মিনিটের, কিন্তু এই 90 মিনিটের জন্য একটি দেশ খরচ করে বিলিয়ন বিলিয়ন ডলার। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো ফিফা এর লোগোর পাশে নিজেদের নাম লেখানোর জন্য শত শত কোটি টাকা ব্যয় করে থাকে। আবার লাখ লাখ মানুষ হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে শুধু একটি ম্যাচ স্টেডিয়ামে বসে দেখার জন্য। এখন প্রশ্ন হলো, এই বিশাল অর্থ কোথা থেকে আসে? কেন সকল দেশ বিশ্বকাপ আয়োজন করতে মরিয়া হয়ে যায়? তারা কি শুধু ফুটবল ভালোবাসে, নাকি এর পেছনে রয়েছে বিশাল ব্যবসা? আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বকাপের এমন এক অজানা দিক, যা জানলে আপনার চোখ কপালে উঠবে। স্বাগতম আপনাকে সুপ্তজ্ঞানের নতুন এপিসোডে। বিশ্বকাপ প্রতি 4 বছর পর পর আসে, কিন্তু এর প্রস্তুতি শুরু হয় অনেক বছর আগে। নতুন স্টেডিয়াম তৈরি করা হয়, রাস্তাঘাট সংস্কার করা হয়, বিমানবন্দর বড় করা হয়, হোটেল নির্মাণ করা হয় এবং পুরো বিশ্বের নজর সেই দেশের দিকে চলে যায়। বিশ্বকাপ চলাকালে বিশ্বের প্রায় সব বড় বড় টেলিভিশন চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্ম এই টুর্নামেন্ট সম্প্রচার করে। কোটি কোটি দর্শক একসঙ্গে একই ম্যাচ দেখে। এই বিশাল দর্শক সংখ্যায় বিশ্বকাপকে পৃথিবীর অন্যতম মূল্যবান ক্রীড়া ইভেন্টে পরিণত করেছে। এখন প্রশ্ন হলো, যদি আয়োজনে এত খরচ হয়, তাহলে দেশগুলো কেন এই দায়িত্ব নিতে চায়? প্রথম কারণ হলো পর্যটন। ভাবুন, বিশ্বকাপ দেখতে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ সমর্থক একটি দেশে আসছে। তারা শুধু স্টেডিয়ামে যায় না, তারা হোটেলে থাকে, রেস্টুরেন্টে খায়, ট্যাক্সি ব্যবহার করে, স্থানীয় বাজার থেকে কেনাকাটা করে এবং বিভিন্ন পর্যটন স্থানে ঘুরে বেড়ায়। অর্থাৎ বিশ্বকাপের সময় শুধু ফুটবল নয়, পুরো দেশের ব্যবসায় সচল হয়ে ওঠে। দ্বিতীয় কারণ হলো দেশের পরিচিতি বা ব্র্যান্ডিং। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে স্টেডিয়াম, শহর, সংস্কৃতি এবং পর্যটন কেন্দ্রের ছবি সারা পৃথিবীতে প্রচারিত হয়। এতে দেশটির একটি ইতিবাচক পরিচিতি তৈরি হয়। তৃতীয় কারণ অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থান। বিশ্বকাপের জন্য নতুন স্টেডিয়াম, রাস্তাঘাট, রেলপথ, গণপরিবহন ও বিমানবন্দর তৈরি করা হয়। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও এসব অবকাঠামো বহু বছর ধরে দেশের মানুষ ব্যবহার করতে পারে, আর এর প্রতিটি খাতেই নতুন নতুন কর্মসংস্থানের তৈরি হয়। এখন পর্যন্ত বুঝলাম বিশ্বকাপের স্বাগতিক দেশ নানাভাবে লাভবান হয়, কিন্তু প্রশ্ন হলো, ফিফা এত টাকা কোথা থেকে আয় করে? অনেকে মনে করেন ফিফা এর আয়ের প্রধান উৎস হলো টিকিট বিক্রি করা, কিন্তু বাস্তবে সবচেয়ে বড় আয়ের উৎস হলো টেলিভিশন সম্প্রচার সত্ত্ব। বিশ্বের বড় বড় টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্রতিষ্ঠান বিশ্বকাপ দেখানোর জন্য অধিকার পেতে ফিফাকে বিপুল অর্থ প্রদান করে, কারণ তারা জানে বিশ্বকাপ চলাকালে কোটি কোটি দর্শক তাদের সম্প্রচার দেখবে। দ্বিতীয় বড় আয়ের উৎস হলো স্পন্সরশিপ। বিশ্বকাপে আপনি নিশ্চয় এডিডাস, কোকা-কোলা, ভিসা, লেনোভো এর মতো প্রতিষ্ঠানের নাম দেখেছেন। এই কোম্পানিগুলো শুধু বিজ্ঞাপন দেখানোর জন্য নয়, বিশ্বের সবচেয়ে বড় দর্শক গোষ্ঠীর সামনে নিজেদের ব্র্যান্ড তুলে ধরার জন্য ফিফা এর সঙ্গে চুক্তি করে। একটি বিশ্বকাপ চলাকালে যদি কয়েকশো কোটি মানুষ আপনার কোম্পানির লোগো দেখে, তাহলে সেই প্রচারের মূল্য কত হতে পারে ভাবুন। তৃতীয় উৎস হলো টিকিট বিক্রি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের জন্য লাখ লাখ মানুষ আবেদন করে। অনেক ম্যাচের টিকিট কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এই টিকিট বিক্রিও ফিফা এর আয়ের বড় একটি উৎস। এই পর্যন্ত আমরা জানলাম কেন দেশগুলো বিশ্বকাপ আয়োজন করতে চায় এবং ফিফা কিভাবে হাজার হাজার কোটি টাকা আয় করে। এবার চলুন জানি সেই টাকা কোথায় যায় এবং বিশ্বকাপ জয়ী দল এত বড় পুরস্কার কেন পায়। অনেকেই মনে করেন বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে শুধু আয়োজক দেশ টাকা দেয়, কিন্তু আসলে বিষয়টি এমন নয়। বিশ্বকাপ চলাকালে ফিফা যে বিশাল অর্থ আয় করে, সেই আয়ের একটি বিশাল অংশ পুরস্কার হিসেবে বিভিন্ন দলকে দেয়। শুধু চ্যাম্পিয়ন নয়, রানার্স আপ, তৃতীয় স্থান, চতুর্থ স্থান, এমনকি গ্রুপ পর্বে অংশ নেওয়া দলগুলিও নির্দিষ্ট অর্থ পায়। বিশ্বকাপ শুধু 90 মিনিটের একটি ফুটবল ম্যাচ নয়, এটি এমন একটি আয়োজন যেখানে একসঙ্গে জড়িয়ে থাকে খেলাধুলা, অর্থনীতি, ব্যবসা, পর্যটন, প্রযুক্তি, গণমাধ্যম এবং কোটি কোটি মানুষের আবেগ। তাই বিশ্বের অনেক দেশই বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখে, কারণ এটি শুধু একটি ট্রফি জেতার লড়াই নয়, বরং বিশ্বের সামনে নিজেদের পরিচয় তুলে ধরারও একটি বিশাল সুযোগ। এবার আপনার কি মনে হয়, একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি লাভবান কে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।